অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয়কে আলোচনা করবার জন্যই লাইভ অনুষ্ঠানে আছি। আর আমি জানি আমার অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা ভীষণভাবে পছন্দ করেন এবং অবশ্যই আশীর্বাদ প্রদান করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এখনো এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক মানুষ আছেন যারা নিজেদের সন্তানকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। তারা বিভিন্ন প্রোগ্রাম দেখেন, বিভিন্ন টিভির অনুষ্ঠান, বিভিন্ন মানুষের প্রোগ্রাম বিভিন্ন সময় দেখেন। আর এখন তো মোবাইলের যুগ, টাকা রিচার্জ করলেই ইউটিউবটা পাওয়া যায়, ফেসবুকটা পাওয়া যায়, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো পাওয়া যায়। মডার্ন টাইমে অনেক মানুষ আছেন গাড়িতে চলতে চলতে, বাসে চলতে চলতে, ট্রেনে চলতে চলতে, অনেক মানুষ আছেন সবজি ব্যবসা করেন সেখানে বসে বসে, মাছ বিক্রি করছেন সেখানে বসে বসে, অনেক মানুষ আছেন যারা প্রফেসর ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে, অনেক মানুষ আছেন যারা কোনো অফিসে জব করছেন, একটুখানি ফ্রি হলেই ইউটিউব ঘাঁটছেন। এবং তারা আমাদের মতো যে সমস্ত জ্যোতিষ বন্ধু আছে তাদের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন রিলস, ওই 1 মিনিট 1.5 মিনিটে যেগুলো হয় সেগুলো যেমন দেখছেন, বা একটু বড় ধরনের যে সমস্ত অনুষ্ঠান সেগুলো তারা দেখছেন। দেখতে দেখতে একটা বিষয় তাদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে পড়াশুনো করছে, পড়াশুনোর প্রতি মনোযোগ বৃদ্ধি করবার জন্য পান্না পড়ালেই হয়ে যাবে। অনেক সাধারণ মানুষ আছেন যারা অনুষ্ঠান দেখতে, এটা কিন্তু তাদের দোষ নয়, অনেক সাধারণ মানুষ আছেন এই প্রোগ্রাম দেখতে দেখতে দেখেন আমার সন্তান ক্লাস 8-এ পড়ছে, পড়াশোনায় দুর্বল, অমুক শাস্ত্রীজি বলেছে পান্না পড়লেই তার পড়াশুনো ভালো হবে, অমুক বাবাজি মাতাজি বলেছেন একটা ছরতির পান্না ধারণ করলেই রেজাল্ট পেয়ে যাব। অনেক মানুষ কি করছেন, নিজেরাই পান্না এনে ব্যবহার করাচ্ছেন। কেন না ছেলের পড়াশোনা ভালো হবে, ছেলের ভালো রেজাল্ট হবে। কিন্তু এটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে কয়েকটা মাস পরেই সেই ছেলের অবস্থা আরো করুণ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমার কাছে এরকম বেশ কয়েকজন মানুষ এসেছেন, দৌড়ে এসেছেন, দাদা একটু আমার ছেলেটা ছকটা একটু দেখুন তো। দেখলাম, জিজ্ঞাসা করলাম কাউকে দেখিয়েছেন? না দেখিয়েছি। অনেকে বলছে হ্যাঁ দেখাইনি, নিজে নিজে পড়েছে। পান্না সকল সময় পড়লেই যে রেজাল্ট আসবে এরকম নয়। পান্না পড়লেই যে আপনার ছেলের বুদ্ধি বাড়বে, আপনার ছেলের পড়াশোনা পারবে। বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের নাম? ভাইয়ের নাম বলুন। হ্যালো, কথা কাটছে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি হুগলি থেকে বলছি, হুগলির মধুসূদনপুরে থাকি। হ্যাঁ। আমার ভাইয়ের নাম সুমিয়ন চাদুকা। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। বয়স 11 বছর। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, ভাইয়ের জন্ম তারিখ বলুন।
আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে হয়তো নেটওয়ার্কের প্রচন্ড ডিস্টার্ব চলছে, আপনি একটু বাইরে বেরিয়ে এসে যোগাযোগ করুন। যে বিষয়টা বলছিলাম, পান্না পড়লাম, তাতেই যদি আমার সন্তানের পড়াশুনো খুব ভালো হয়, মেধা শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে সবাই সবাই পান্না পড়তো, সব স্টুডেন্ট পান্না পড়তো। আমি যে কথাটা বলছি একটু ভাবুন তো, পান্না দিয়ে যদি তার পড়াশোনা যদি ভালো হতো, তাহলে সবাই একচেটিয়া পান্না পড়তো। কিন্তু সবাই পড়লেই কি রেজাল্ট পাচ্ছে? ভাবুন, একটু ভাবতে বলছি। না, একদম নয়। আপনার জন্মছক বা আপনার সন্তানের জন্মছক, সেই জন্মছকে বুধ গ্রহটা কি অবস্থায় আছে, স্বক্ষেত্রে আছে না নিম্ন ক্ষেত্রে আছে? নিম্ন বলতে নিচস্তর কথা বললাম আমি, অনেকে মিনিং আমার মিস্টেক করবে, ভুল করবে। সেই বুধ গ্রহটি নিজের স্বমিত্রের ঘরে আছে না শত্রুর ঘরে অবস্থান করে আছে? জন্মকালীন সময় বুধ গ্রহ মানে বুধ গ্রহটি যে ডিগ্রি নিয়ে আছে, সেটা কার নক্ষত্রে আছে, কার নক্ষত্রে, সেই নাক্ষত্রিক যোগটা কেমন বুধের সঙ্গে? নবাংশ চক্র অনুযায়ী সেই বুধ কোথায় অবস্থান করে আছে? ভাবচক্র অনুযায়ী বুধ কোথায় অবস্থান করে আছে? বুধ যে ঘরে বসে আছে, যে হাউসে বসে আছে, সেই হাউস স্পুট অনুযায়ী, ভাবচক্র অনুযায়ী কোথায় অবস্থান করে আছে, এগুলো অনেক ডিটেলসে জানতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, আমার অনেক মানুষ আছেন যারা পান্না তো পড়েই আছে, পান্না পড়া হয়তো কোনো কারণ আছে, পাশাপাশি পড়াশোনা করছে না, নিজে থেকে বুধ পান্না আর একটা পলা পড়ে আছে, আগে থেকে হয়তো পলা পড়ে আছে, একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে না, মা বাবা একটা ভালো পান্না এনে বসিয়ে দিয়েছে, মঙ্গল আর বুধ পাশাপাশি থেকে বিষাক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। তার সত্যিকারের দরকার ছিল হয়তো পান্না, সত্যিকারের দরকার হয়তো পলা, কিন্তু দুটো এমন কন্ডিশনে এমন রত্ন ধারণ করেছে, বিষাক্ত হয়ে গেছে, অমৃত খুঁজে পাইনি, বিষাক্ত বিষ হয়ে গেছে, রেজাল্ট হয়নি, বিপদ হয়ে গেছে। সঠিক জ্যোতিষ বন্ধুর দরকার, যিনি এত ডিটেলসে ছক অ্যানালিসিস করে পান্না ব্যবহার করতে বলবেন। পরের যে প্রশ্ন, আপনি কোন পান্না ব্যবহার করবেন জানেন না, আপনি জানেন এত রতি আর এত টাকা অ্যামাউন্ট, রতি এবং অ্যামাউন্ট এই দুটো জিনিস আপনি জানেন। আরে বাবা, সব রতিতে হবে না, সব অ্যামাউন্টে হবে না। আপনি পান্না কোন কোয়ালিটি পড়েছেন সেইটা আগে জানুন, কোয়ালিটি নট কোয়ান্টিটি। কোন পান্নাটা আপনার জন্য প্রয়োজন, কলম্বিয়ান, ব্রাজিল না জাম্বিয়ান, কোনটা আপনার হরোস্কোপ কোনটা বলছে, আপনি সেটা জানেন না, আপনি একটা 6 রতির 8 রতির পান্না পরিয়ে দিয়েছেন। সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে রেমেডি করলে অবশ্যই রেজাল্ট আসে, অবশ্যই রেজাল্ট পাওয়া যায়। নমস্কার। হ্যাঁ দাদা, আমি বেহালা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? দাদা জানতে চাইছিলাম, অনুষ্ঠানটা দেখে ফোন করলাম, মানে আপনার কাছে আমি গিয়েছিলাম 3-4 মাস আগে। ওকে। হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে ওই টাইমের মধ্যেই চাকরিটা হয়ে যাবে, তো ওর মধ্যেই হয়ে গিয়েছে, ওই জন্যই অনুষ্ঠানটা দেখে ফোন করলাম। ধন্যবাদ। আপনি কে বলছেন একটু বলুন। একদম পূজাতে দাদা, বেহালা থেকে গিয়েছিলাম এই 4-5 মাস আগে। বুঝতে পেরেছি, একটা সার্ভিসের জন্য আসা হয়েছিল। একদম অনেকদিন ধরেই আটকে ছিল, তো কেউ বলছিল যে হবে না, শুধু আপনি বলেছেন যে হবে ওই কাজটা। মানে অনেক জায়গায় দেখিয়েছিলে, আশা হতো, মানে আশা শেষ সেই মনে করে আমার কাছে এসেছিলে, একদম এবং বলেছিলাম হ্যাঁ চাকরি হবে, এই জিনিসটা ব্যবহার করো, এই জিনিসটা প্রতিকার করো, চাকরি হবে। করেছিলে, রেজাল্ট পেয়েছো। নিশ্চয়ই, ওই জন্যই ফোনটা করলাম। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন, রেজাল্ট পাওয়া যায়? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম রেজাল্ট পাওয়া যায়, মানে আপনি
যা প্রতিবিধান দিচ্ছেন, প্রতিকার দিচ্ছেন, সঠিকভাবে করলে সঠিক উপায় নিশ্চয়ই পাওয়া যায়। একদম ধন্যবাদ। ধন্যবাদ, আপনি এই যে শেয়ার করলেন এর জন্য ধন্যবাদ। অনেক মানুষ আছেন যারা আমার কাছে আসেন, যারা প্রতিকার গ্রহণ করেন, এবং আমি জোর গলায় বলি যারা আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেন এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করি, আমি করি। অনেক মানুষ আছেন আমার কাছে আসছেন, এসে বলছে দাদা আমি তো মাঙ্গলিক জাতক। অনেক মহিলা আসে, দাদা আমি তো মাঙ্গলিক জাতিকা। মানে কি করে জানলে? না আমি তো জানি অষ্টমে মঙ্গল আছে। হ্যাঁ, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, ঠিক কথাই, একদম ঠিক কথা। অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, সমসপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, 4 নম্বর ঘর চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। এবার যখন জিজ্ঞাসা করছে আপনি যে জানেন অষ্টমে মঙ্গল মাঙ্গলিক হয়, কতটা হয়, কত পরিমাণ হয়, অনেকে বলছে দাদা আমি তো জানি না। একদম হরোস্কোপ খুলে দেখিয়ে দিই, কিছু মনে করবেন না। অগ্নি রাশিতে মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু, এই সমস্ত ক্ষেত্রে মঙ্গল বসলে তার প্রভাব, মঙ্গল রিলেটেড প্রভাব কমে যায়। এছাড়া মকর রাশি, এছাড়া বৃশ্চিক রাশি, এগুলোতে মঙ্গল বসলে তার নেগেটিভ প্রভাব অনেকটা কমে যায়। আর একটা সূত্র হলো, যেখানে মঙ্গল বসে আছে তার উল্টো দিকে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি যদি শুভ অবস্থায় পজিটিভ ভাবে উল্টো দিকে বসে যদি সমসপ্তমী দৃষ্টি যদি প্রদান করে, তাহলে সেই মঙ্গলের নেগেটিভ প্রভাব অনেকাংশে কমে। একটা জন্মচক আমি যখন দেখছি, সেটা অষ্টমে বসে আছে ঠিক কথাই, সেই মঙ্গল কোথায়? মেষ রাশিতে, তুলা রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে, মাঙ্গলিক। আরে বাবা, অত হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই সূক্ষ্ম বিচারগুলো জানতে হয়। আর মাঙ্গলিক হলেই কে বলেছে দাম্পত্য জীবন নষ্ট হয়? দাম্পত্য জীবন নষ্ট হওয়ার একটা কারণ, কিন্তু ওটাই একমাত্র কারণ নয়। দাম্পত্য জীবন নষ্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বেড প্লেজারে যদি ডিস্টার্ব হয়, শয্যা সুখ, আরো পরিষ্কার কথা হয়, শারীরিক সম্পর্কের জায়গা যদি ডিস্টার্ব হয়ে থাকে, এমনিতেই হ্যাপি ফ্যামিলি হতে পারে না। কোথায় সেই মাঙ্গলিক, কোথায় কেউ দেখার দরকার নেই। স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেগনেন্সি রিলেটেড যদি প্রবলেম থাকে ওয়াইফের, সেটা স্বামীর কারণে হোক বা ওয়াইফের কারণে হোক, এমনিতেই সংসার জীবনে ডিস্টার্ব আসে। সেখানে মঙ্গল অষ্টমে থাকুক আর দ্বাদশে থাকুক দেখতে হয় না। এই বিচারটা আগে জানতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি এইভাবে বিচারটা করি। একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে না, কেন করছে না? তার কি ব্রেন শক্তি খারাপ? না, একদম না। তার মনোযোগ নেই? না, একদম নেই। সেটাও নয়, তার মনোযোগ আছে, ব্রেন শক্তি আছে। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? অষ্টমে চন্দ্র যদি থাকে, অষ্টমে অশুভ চন্দ্র যদি অবস্থান করে এবং বুধ যদি সেখানে অশুভ অবস্থায় থাকে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সারা বছর পড়াশোনা করছে, সারা বছর পড়ছে, পরীক্ষার হলে জানা জিনিসগুলো ভুল করে বসে। থিওরি, সূত্র, কি করবেন? আরে বাবা, তন্ত্রের অ্যাপ্লাই করুন না। আমি জ্যোতিষটা সাইড করলাম, তন্ত্রের অ্যাপ্লিকেশনটা করুন, সঠিকভাবে অ্যাপ্লিকেশন করুন, সেই ছেলে সঠিক রেজাল্ট করে বেরিয়ে যাবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বগুড়া থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইজির বিষয়ে জানতে চাইছি। ভাইজির নাম? নাম হচ্ছে সোমা হালদার। সোমা, ডেট অফ বার্থ বলুন। 19/12/2005। 19/12/2005। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ভোর 4টে। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বহুড়ু। কখনো কেউ এসেছে আপনাদের? ছিল বলতে আমার একটা দেখিয়েছিল আপনাকে। আপনাদের কে দেখিয়েছে? আমার দাদা। ও, দাদা দেখিয়েছে। কি নাম? দাদার নাম কি? শান্ত হালদার। শান্ত হালদার।
গড়িয়াহাটে এসেছিল, গড়িয়াহাটে হ্যাঁ, গড়িয়াহাটে। কয়েক মাস মানে বছর খানেক। বেশি হয়নি, 2-3 মাস হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, বছর খানেক হয়নি, বছর খানেক খুব বেশি হলে। কতটা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ম নিয়ে এসেছিল, কাজ বাজে জায়গা, প্রচন্ড ডিস্টার্ব ছিল। একদম একদম। বুঝতে পেরেছি। দাদা এখন কেমন আছে? এখন খুবই ভালো আছে, মানে সেই জন্য আমাকে বললো যে দাদারা খুবই ভালো, মানে প্রেডিকশন গুলো খুবই সুন্দরভাবে করেন, আর যে লাইন রাস্তা কিভাবে চুজ করে আমি দেখিয়ে দেন, পুরো পরিষ্কার অনলাইনে প্রেডিকশন করতে হবে সবকিছু আমি বললো আমাকে। যাই হোক, না দাদা এসেছিল আমার কাছে, রেমেডি করিয়ে গেছে। শুনে ভালো লাগছে যে হ্যাঁ মোটামুটি আগের থেকে এখন ভালো আছে। দাদাকে আসতে বলো, যোগাযোগ করতে বলো। দাদা নিজেই আমাকে বলেছেন যে ওনাকে দেখান, আর টিভিতে কোনো প্রোগ্রাম হয় ওনার অনেক চ্যানেলে, তো দেখে ফোন করবো ওর কাছে। ঠিক। না সত্যি কথা বলতে অনেক মানুষ এরকম আপনাদের মতো অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় জানায়, বিভিন্ন চ্যানেলেই জানায় যে হ্যাঁ আমি কাজ পেয়েছি, ভালো লাগে। যাই হোক ভাইজি জন্মবার তো সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। কর্কট রাশি বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, গণ হলো দেবগণ। ভাইজি এখন কি করছে? ভাইজির একটু হাতের কাজের সময় আছে, একটু হাতের কাজ নিয়ে এগোচ্ছে। ভালো একটা কর্মযোগ চাইছো। কর্মযোগ রবি দ্বিতীয় 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 শনি চন্দ্র একটা 1 2 3 4 5। ওকে গুড, কর্মযোগ আছে, কর্মযোগ ভালো হবে। শুধুমাত্র যেটা করবে, নবম ঘরে শনি এবং চন্দ্রের একটা অশুভ কানেকশন হয়ে আছে, বিষযোগ হয়ে আছে নবম স্থান। কোনো সমস্যা বিয়ের একটা যোগ আসছে, এই বিষযোগটাকে সংশোধন করো। 1 নম্বর, বিষযোগটা সংশোধন করলে সমস্ত বিষয় অমৃত হবে। আচ্ছা, বিবাহে প্রবলেম আসতে পারে, কর্মে প্রবলেম আসতে পারে, হওয়া কাজগুলো আটকে যেতে পারে। এই সমস্ত জায়গাগুলোকে রিকভার করবার জন্য যেটা করতে হবে, শনি চন্দ্রের একটা অশুভ যোগ, শনি চন্দ্র, এই অশুভ যোগটাকে খণ্ডন করে নাও। নবম স্থান মানে ভাগ্যস্থান। অবশ্যই অনলাইনে আমি আছি তো, নিচের যে নম্বর আছে একবার একটু যোগাযোগ করো, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা সহযোগিতা করবে। সব থেকে ভালো লাগলো দাদা এসেছিল, ভালো রেজাল্ট পেয়েছে। ভাইকে বলছে এই বিশ্বাস, এই ভরসা, এটাই আচার্য শ্রী দুলালের পাথেয় পথ প্রদর্শন করে। আমার পথ প্রদর্শন করছে আপনাদের ভালোবাসা। যে সমস্ত মানুষ এখনো মনে করছেন যাবো কি যাব না, দেখাবো কি দেখাবো না, আমি তাদেরকে অনুরোধ করছি আমার কাছে এখন আসতে হবে না, আসার প্রয়োজন নেই। আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন। সোমবার এবং বুধবার রাত্রি 8:35 থেকে আমার অনুষ্ঠান চলে এই চ্যানেলে। সোমবার এবং বুধবার রাত্রি 8:35। আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার চেম্বারে যারা আসে তারা প্রত্যেকে জানেন আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না। একসঙ্গে 20-30 জন জমে থাকবে আমি পছন্দ করি না। আর আমি এই 20-30 জনকে দেখতেও পারি না, এটা আমার দুর্বলতা, আমি দেখতে পারি না। আমি 5 জন 7 জন 10 জনও হয় না, 5 জন 7 জন আমি দেখি, বেশি মানুষ আমি দেখি না। এবং সবাইকে আমি আলাদা আলাদা সময় দিই। আপনি যখন আসবেন চেম্বারে ঢুকবেন কেউ নেই, যখন বেরোবেন দেখবেন একজন পেছনে বসে আছে। পেছনে যিনি বসে আছে তিনি যখন এলো দেখানোর পর যখন বেরোচ্ছে তখন দেখবে একজন বাইরে বসে আছে। আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। যারা আসতে চাইছেন তারা অবশ্যই আগে থেকে একটু বুকিং করবেন, কারণ আমার বুকিং পাওয়াটা একটু চাপের বিষয়। অনেকে মনে করছেন দিনে দিনে ফোন করবো, বুকিং করবো, চলে যাব। দাদা আপনার জন্য আমি নই, আপনি অন্য কাউকে দেখান। সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যা থেকে বেরোতে হবে। বেরোতে চান তাহলে আসতে হবে। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়েকে বিবাহ দিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক টাকা খরচ করেছেন। আর 400 মানুষকে ইনভাইট করেছি, একটা যেটুকু পেরেছি সোনা দানা দিয়েছি, খাট আলমারি হাবি জাবি সাজিয়ে দিয়েছি, খুব গর্ব।
কিন্তু দেখলেন মেয়েটা ওই 2 বছর সংসার করতে পারলো না, চলে এসেছে। যাদের পরিবারে জিনিসটা ঘটেছে তারা জানে। একটি মেয়েকে এই বর্তমান বাজারে বর্তমান যে অবস্থা, তাতে একটা বিবাহর মতো অনুষ্ঠান করা মানে অনেক খরচ। অনুষ্ঠান করছেন, অনেকে ধার বাকি করছেন, অনেকে অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প নিয়ে বিবাহ দিচ্ছেন। 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে সেই বিবাহ যদি ভেঙে যায়, মেয়েটা যদি বাপের বাড়ি যদি চলে আসে, যে সমস্ত পরিবারে হয়েছে তারা প্রত্যেকে জানে মানসিক যন্ত্রণা কত দূর। চেষ্টা করেছেন বিবাহটা যেন তেনভাবে থাকুক, সংসারটা যেন না ভাঙুক, কিন্তু পারেননি। মেয়ে চলে এসেছে মানে চলেই এসেছে। একটু ভাবুন আপনি কি পেয়েছেন, কি পেয়েছেন? পাওয়া আর খরচ, আমি যদি দুপাশে দুটো রাখি, খরচ কি? কয়েক লক্ষ টাকা খরচ করেছেন, 400 মানুষকে ইনভাইট করে খাইয়েছেন, বর্তমান বাজারে কয়েক লক্ষ টাকার গল্প, সোনাদানা দিয়েছেন, সেটা না পেয়ে গেছেন, খাট আলমারি দিয়েছেন, পেয়ে গেছেন, কিন্তু ওই যে 400 মানুষকে খাইয়েছেন সেটা পেয়েছেন না? বলবেন দুলালবাবু কি বলছে, খাওয়া দাওয়া কি ফেরত পায়? না, খাওয়া দাওয়া ফেরত পায় না, কিন্তু এই জিনিসটা ফেরত পেয়েছেন। সেটা কি? সারা জীবন মেয়েটার বদনাম। মেয়েটা সংসার করতে পারেনি। কেন পারেনি, কি জন্য পারেনি, এটা কেউ দেখবে না। পরবর্তীতে মেয়েটাকে যদি অন্য কোথাও যখন বিয়ে দিতে যাবেন, বলেই দিতে হবে মেয়েটার একবার কিন্তু বিবাহ হয়েছিল, কেন ভেঙেছে, কি জন্য ভেঙেছে, এটা কেউ বুঝবে না। অর্থাৎ একটা বদনাম, একটা অপবাদ এই মেয়েটার গায়ের সঙ্গে লেপ্টে গেছে। আমি অনুরোধ করি, যারা বিবাহতে এগিয়ে যাচ্ছেন, আমি অনুরোধ করি, তাদের জোর হাতে অনুরোধ করি, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, প্রয়োজন হলে একটা সোনা কম দিন। আপনার মেয়ের জন্ম কুণ্ডলিতে যদি কোনো ডিস্টার্ব থাকে, আমার কাছে আসতে হবে আমি বলবো না, একজন সঠিক বিদ্বান মানুষের কাছে যান, গিয়ে সেই জায়গাটা রিকভার করুন, সমাধান করুন, করে তারপর বিবাহের আসরে বসান। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। যারা এখনো মনে করছেন যোগাযোগ দরকার, ভীষণভাবে দরকার, নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। আমি সোমবারে দমদমে বসি, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার বেচেদায়, মাসে 2 শনিবার বর্ধমান। বর্ধমান, মেচেদা, গড়িয়াহাট, হাওড়া গড়িয়াহাটের ভাগ্যচক্র, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার এবং সোমবার দমদম, এই চেম্বারগুলো আমাকে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, এখনো ভাবছেন, ভাবুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? তোমার কর্মজীবন নিয়ে একটু জানতে চাই। কর্মজীবন। আপনার নামটি বলুন এবং ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে প্রদীপ হালদার। ডেট অফ বার্থ? এটা হচ্ছে 1994 মার্চ। 1994 মার্চ মাসের 19 তারিখ, তাই তো? ও 4 তারিখ মার্চ মাস 1994। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:37। 12:37। জন্মস্থান? কলকাতা। কলকাতা। 4/3/94। জন্মবার হলো শুক্রবার, দুপুর 12:37, কলকাতা। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। কর্মযোগ তো আপনার হওয়া উচিত, আপনার কর্মযোগ হওয়া উচিত, আপনার হবেই। শুধুমাত্র, একদম পরিষ্কার বলছি, শুধুমাত্র নবম স্থান, ভাগ্য স্থানে রবি মঙ্গল শনির কানেকশন হয়ে আছে, এটাকে সংশোধন করুন। আরেকটা করবেন, সেটা কোথায়? সেটা হয়ে আছে রাহু এবং চন্দ্রের একটা অশুভ যোগ, রাহু চন্দ্র গ্রহণ দোষ, এই দুটো সংশোধন করুন, আপনার ভালো জব হবেই, আর কিচ্ছু দরকার নেই, এই দুটো জায়গা ঠিক করুন। খুব ভালো লাগছিল ভাই, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, হাওড়ায় দেখা দিতে। হাওড়া ময়দানে আমি এই বৃহস্পতিবারে আছি, নিচের নম্বরে একটু যোগাযোগ করুন, পেয়ে যাবেন। ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা এখনো ভাবছেন কি করব, যাব কি যাব না, যাব কি যাব না, অনেক জায়গায় তো টাকা খরচ করেছি, পেয়েছি প্রতিশ্রুতি, রেজাল্ট চাই, এবার আসতে হবে, আসতে হবে। আচার্য সিদুল আলামী, একবার
একবারই আসবেন, দুবার নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।